এখন সব সস্তা আছে মোটামুটি। নিত্য প্রয়োজনে এখন তরকারিটা একটু কম যাচ্ছে। কয়েকদিন আগে চাল কিনছি 52 টাকা, এখন হলো 55 টাকা। অবশ্যই মনিটরটা করতে হবে। ধরেন আরো কিছু গাড়ি দিয়ে দিলে টিসিবির, তাহলে মানুষের পাইতো। বেনিফিট নিচ্ছে ওই যারা কালোবাজারি মজুদদারি আর মুনাফাখোর যারা তারা। দর্শক, গ্রিন টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার ভাবনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা পারভিন। দর্শক, আজ বাজার পরিস্থিতি নিয়ে জনগণের ভাবনা, চলুন দেখে আসি। আপনার দেশেদের কাতল মাছ 450 টাকা, এখানে সেই কাতল মাছ 350 টাকা। এখন কি মানে বাজারের দাম কি বাড়তি না মানে মোটামুটি নাগালে? যে কিছু কমাইয়া কিছু বাড়াইয়া, আবার কিছু বাড়াইয়া কিছু কমাইয়া, এটা ব্যবসায়ী একটা পলিসি করে নিছে যাতে মানুষের খুব মনে অতটা খুব সৃষ্টি করতে না পারে। নিত্য প্রয়োজনে এখন তরকারিটা একটু কম যাচ্ছে। গরুর মাংসটাতে একটু পজিটিভ ইফেক্ট দেখতেছি, বাট অন্যান্য আদার্স এর আনুষঙ্গিক যা যা আছে এগুলো তো খুব একটা বাজারে কমে নাই, বরঞ্চ এটা ঊর্ধ্ব গতির দিকেই আছে এখন। গভর্নমেন্ট একটা আলু ধার্য করে দিয়েছে যে 25 টাকা সেল করতে হবে। দেখা গেল আমরা কিনতে গেলে 30-35 টাকা, তাহলে এটা আমাদের জন্য 10 টাকা বাড়ে। এটা তো মানা যায় না। কোন জিনিসের দাম প্রায় জিনিসই বাড়ছে, কমার তো কোনো জিনিস দেখি না। কয়েকদিন আগে চাল কিনছি 52 টাকা, এখন হলো 55 টাকা। তাহলে সবই তো বাড়তি, মানে আমাদের নাগালের বাইরে চলে গেছে। সকালবেলা মাছ কিনলাম তো 800, 700, 600 এরকম। মাছের কোয়ালিটি বুঝা মাছ এই কমানো তো হচ্ছে আপনার 130 হতে যাচ্ছে, 40 যাচ্ছে, 100, 110। 500 গ্রাম মিনারেল ওয়াটারের দাম 15 টাকা থাকলে সেটা বাড়াই দিচ্ছে হচ্ছে 5 টাকা বাড়ায়া আপনার 20 টাকা করলো। তাহলে আপনি এটা কত পার্সেন্ট বাড়লো সেটা নিয়ন্ত্রণ করবো কি? এটা তো পাবলিক নিয়ন্ত্রণ করবে না, এটা তো গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠানেই সেটা এই প্রোডাক্টগুলোর দাম এত টাকা বাড়বে, এত টাকা কমবে। তো এরকম হাজারো প্রোডাক্টের এই অবস্থা চলতেছে, তো এই জিনিসগুলো দেখার কে আছে? দর্শক, আপনারা দেখছেন জনতার ভাবনা। বাজার ব্যবস্থা নিয়ে জনগণের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ সপ্তাহে যদি কিছু পণ্যের দাম কমে, তো সামনের সপ্তাহে কিছু পণ্যের দাম আবার বেড়ে যায়। ধরেন আরো কিছু গাড়ি দিয়ে দিলে টিসিবির, তাহলে মানুষের পাইতো। সপ্তাহ মানে 2-3 দিন আসে, আমিও 2-3 বার নিছি। বেনিফিট নিচ্ছে ওই যারা কালোবাজারি মজুদদারি আর মুনাফাখোর যারা তারা। এই জিনিসপত্রের দাম যদি না গেলে আনা যায়, তাহলে সরকারের লাগেও ভালো, জনগণের জন্য ভালো, মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সবচেয়ে বেশি ভালো। যার আছে সে খাইতে পারতেছে, যার নাই সে খাইতে পারতেছে না। মনিটরিং এর ব্যাপারে এটাই সবচেয়ে কার্যকরী ভূমিকা থাকতে হবে, আর কোনো কিছু। অবশ্যই মনিটরটা করতে হবে, মনিটরিংটা জোরদার করতে হবে। আমাদের সর্ষের ভিতরেই ভূত রয়ে গেছে, ওইখান থেকে ভূতটাকে বের করে দিতে হবে। তারা বললো যে আপনারা সিন্ডিকেট করে এটা করেন, তো এই সিন্ডিকেটটা কেন করেন? সিন্ডিকেটটা হচ্ছে যারা আমাদের যে জিনিসগুলা, তারা অনেক সময় যে হরতাল অবরোধের কারণে গাড়ি ভাড়ার বেশি, এটার কারণে কিছু অজুহাত দেখায় বড় বড় যারা ব্যবসায়ী। আর কিছু আছে হলো যে ইনপুট করে, ইনপুটের ব্যবসায়ীরা তারা করে বেশিরভাগ ওই ডলারের অজুহাত দেখায়, ডলার সংকট, এই সংকট দেখায়, তারা প্রত্যেকটা জিনিসের দামে বাড়ায় আমাদের কাছ থেকে নিতে আসে। আমরা হচ্ছে ছোট ব্যবসায়ী, ডেলি এনে ডেলি বিক্রি করতে হয়। ওরা যদি যা বলে তাই আমাদের আনতে হবে। যদি আজকে যদি 80 টাকা আনি, কালকে 120 টাকা কইলে যদি এত ভালো গেলে ভাই, ওরা কথা মালা নাম কি করবে। বাজার পরিস্থিতির জন্য অনেকে ডলার সংকট, ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং হরতাল অবরোধকে দায়ী করছেন। আবার কেউ কেউ বলছেন নিয়মিত যদি বাজার মনিটরিং করা যায়, তাহলেই জিনিসপত্রের দাম নাগালের মধ্যে থাকবে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। জনতার ভাবনা দেখতে চোখ রাখুন গ্রিন টেলিভিশনের পর্দায়।